নমস্কার, সকলকে স্বাগত জানাই স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য শৈলীতে। আমি সুরঞ্জনা। আজকে শেখাবো একটা ননভেজ রেসিপি, সেটা হলো চিকেনের। কলকাতার বাগবাজার যেটা কিন্তু খুবই ফেমাস হয়েছে, নাম তার স্টিমড বাটার চিকেন। এর মধ্যে কিন্তু গোলমরিচের স্পাইক থাকবে, আর যারা লাইট খাবার খেতে পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে। এটা কিন্তু আপনারা স্টিমড দেরাদুন রাইসের সঙ্গে খেতে পারেন, কিংবা রুমালি রুটির সাথেও খেতে পারেন। একবার দেখে নিন রেসিপিটা। ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন। তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখুন আমরা ইন্ডাকশানটা অন করে নিলাম। অন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যেহেতু স্টিম বাটার চিকেন করব, প্রথমেই কিন্তু কড়াইয়ে বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা একটু গলতে শুরু করলে ওর মধ্যে রিফাইন্ড আমি অয়েল মিশিয়ে দিচ্ছি, যাতে বাটারটা পুড়ে না যায়। এরপর এর মধ্যে কিন্তু আমি মিশিয়ে দেব আদা বাটা, কারণ এর মধ্যে আমরা রসুনটা ইউজ করব না। আদাটাকে ভালো করে এর মধ্যে ভেজে নিচ্ছি। আদা আর রসুন দুটোই আপনি ইউজ করতে পারেন। তারপর পেঁয়াজ আর লঙ্কা বাটা এর সাথে দিয়ে পরিমাণ মতো তারপর কিন্তু আমরা মিশিয়ে নেব একটু গোলমরিচ। আপনারা চেষ্টা করবেন গোটা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে। এরপর পরিমাণ মতো লবণ এবং তারপর দিয়ে দিচ্ছি আমরা মির্চির গুঁড়ো। দিয়ে ভালো করে কিন্তু এই মশলাটাকে টানাতে হবে, মানে শুকিয়ে আনতে হবে। এটা একটু জলো জলো ভাব থাকে যেহেতু পেঁয়াজ বাটা, এটার মধ্যে কিন্তু সেই জলটাকে শুকিয়ে আনতে হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ আমরা হলুদ এবং একটু গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর নাড়ছি আস্তে আস্তে ভালো করে, আমি সেটাকে নেড়ে নেড়ে আমি কিন্তু এই জলটাকে শুকিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু একটু চাইবেন ঘন করতে, কারণ এরপরে যখন অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো মিশবে তখন কিন্তু জিনিসটা লিকুইড ফর্ম বেশি চলে আসে। সেজন্য আগে থেকেই কিন্তু এই মশলাটা একটু শুকিয়ে নেবেন। এরপর এই মশলাটা যখনই দেখবেন টেনে আসছে, এটাকে আপনি কি করবেন, যে পাত্র মানে আপনি রাখবেন সেই পাত্রটার মধ্যে একবারে ঢেলে নিতে পারেন, কিংবা একটা বাটিতেও আপনি তুলে নিতে পারেন। আমি যেমন এখানে মশলাটা শুকিয়ে গেলে একটা ছোট বাটির মধ্যে তুলে নেব, যখন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো, যাতে আমার মেশাতে সুবিধা হয়। এবার দেখুন আমি একটা বাটির মধ্যে এই সমস্ত মশলাটাকে টানিয়ে নিয়ে তুলে নিলাম। এরপর আমি যেটা করব দেখতে থাকুন। এরপরে কিন্তু আমি কিছু নিয়ে নিয়েছি বোনলেস চিকেনগুলোকে কিন্তু আমি খুব ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, কারণ যত ছোট টুকরো হবে আপনার কিন্তু স্টিম হওয়ার সময় ভালো কুক হবে। আর যদি বড় পিস দিয়ে দেন তাহলে কিন্তু কুক হতে অনেক বেশি সময় লাগবে। সেই জন্য আমরা যেহেতু ইন্ডাকশানে রান্না করছি, তাই চিকেনগুলোকে খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এবং এটার চেষ্টা করবেন বোনলেস করার, তাহলে টেস্টিটা বেশি হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সেই মশলাটা যেটা একটু একদম বানিয়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতো কী দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পোস্ত আর সর্ষে বাটা। এরপর আমরা কি দিয়ে নেব, এরপর দিয়ে নিচ্ছি বাদাম আর নারকেল বাটা, এটাও দিয়ে নিচ্ছি। এরপর আমরা যেটা করব, এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে দই মিশিয়ে নিচ্ছি। দইটা আপনি চেষ্টা করবেন প্রত্যেকটার অ্যামাউন্ট যাতে সমান সমান থাকে। এরপরে আমরা এর মধ্যে একটু মিল্ক পাউডার দিয়ে নিচ্ছি। মিল্ক পাউডারটা মেশানো হয়ে গেলে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে নেব মির্চির গুঁড়ো। আপনারা মির্চির গুঁড়ো বা চিনি ইউজ করতে পারেন। এরপর আমরা লবণ দিয়ে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে দিয়ে নেব হচ্ছে সামান্য পরিমাণে, যদি আপনি চান একটু ভাজা গুঁড়ো মশলাও দিতে পারেন। এরপর আমরা এর মধ্যে আবার গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করছি চিকেনের সঙ্গে। এই টোটাল যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা মেশালাম, কারণ এই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যেই কিন্তু এই চিকেনটা স্টিম হবে, তাই ভালো করে মিশিয়ে দিয়ে ওপর দিক দিয়ে আমরা একটু অয়েল দিয়ে নিচ্ছি। আমি এখানে ইউজ করেছি সানফ্লাওয়ার অয়েল, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এরপর আমরা একটা টিফিন বক্সের মধ্যে পুরো মিশ্রণটিকে নিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যেই কিন্তু পুরো স্টিমটা হবে চিকেনটা। এরপর আমরা একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি মিডিয়াম আকারে। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী একটা টিফিন বক্স নেবেন। আমি যেমন এই একটা মিডিয়াম টিফিন বক্স নিয়ে নিয়েছি, কারণ আমি 250 গ্রাম চিকেনের ওপর করেছি। এরপর আমরা কি করব, এই যে আমরা যে স্টিম চিকেনটা করব, এটা কিন্তু এই কড়াইয়ের মধ্যেই করব। সেই জন্য কড়াইটাকে ধুয়ে নিয়ে আমরা কিন্তু এই স্টিম চিকেনটার জন্য রেডি করে নিয়েছি। এবার দেখুন টিফিন বক্সের মুখ আটকানোর আগে উপর দিক থেকে বাটার দিয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর উপর দিক দিয়ে চিরা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, এর মধ্যেই যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঢুকে যেতে পারে। এরপর আমি কি করব, এই কড়াইটাকে আমি একদম টুপটুপ করে জল ভরবো না, যতটুকু টিফিন বক্সের ঢাকনি আছে তার নিচ পর্যন্ত জলটা দেব, যাতে ভালো করে নিচ পর্যন্ত কুক হয়। কারণ এটা যেহেতু ইন্ডাকশানে রান্না করছি, হিটটা একটু কম হয়। সেই জন্য আমরা কিন্তু এটা দুবারে কিন্তু স্টিম করব। দেখুন কিভাবে করি। প্রথমবার স্টিমে বসিয়ে দিলাম, প্রায় 15 মিনিট স্টিম করবেন।
স্টিমটা হয়ে যাওয়ার পরে আমরা এই যে অন্যান্য যে সামগ্রীগুলো সরিয়ে নিচ্ছি। এরপর দেখছি যে স্টিমটা হয়ে গেছে। 15 মিনিট পরে আমি তুলে নেব। এটা প্রচণ্ড গরম থাকার জন্য তুলতে ভীষণ অসুবিধা হতে পারে, তাই জন্য আপনারা কি করবেন, জলটাকে একটু কমিয়ে নেবেন যাতে এই জিনিসটা ওঠাতে সুবিধা হয়। যেমন আমি দেখুন এই পাশ থেকে জল তুলে নিচ্ছি, ফেলে দিচ্ছি সেই জলটা, যার জন্যে ওই জলের শাখাটা আপনার কিন্তু হাতে লাগবে না। এরপর আমি তুলে নিচ্ছি টিফিন বক্সটা। টিফিন বক্সটা এই জন্য আমরা তুলে নিচ্ছি কারণ এইটাকে খুলতে হবে। খুলে নিচের দিকে চিকেনগুলো ভালোই কুক হয়ে যায়, কিন্তু ওপর দিকের চিকেনগুলো কুক হতে চায় না। সেই জন্য নাড়িয়ে নাড়িয়ে কী করতে হবে, ওপর দিকের চিকেনগুলোকে নিচে পাঠিয়ে দিতে হবে আর নিচের চিকেনগুলোকে ওপরে পাঠিয়ে দিতে হবে, যাতে ওপরের চিকেনগুলো এখন ভালো করে কুক হতে পারে। এবং এতক্ষণ ধরে নিচের কুকগুলো ভালো করে কুক হয়েছে, এবার ওপরের চিকেন থেকে নিচের চিকেনগুলো ভালো করে কুক হবে। ওপর দিক দিয়ে গোলমরিচ ছড়িয়ে দিলাম, দিয়ে আবার কিন্তু আমি এটাকে স্টিমে বসিয়ে দেবো। দেখুন আবার জল ঢেলে নিচ্ছি, দিয়ে কড়াইয়ে কিন্তু এটাকে আবার স্টিমে বসাবো 15 মিনিটের জন্য। এটা কিন্তু মূলত স্টিমেই রান্না হবে, সেই জন্য একটু দেখে নেবেন যাতে এই টাইমটা যাতে ঠিকঠাক থাকে। দেখুন এরপর টিফিন বক্সটাকে আবার আমরা কিন্তু বের করে নেব। আবার জলটাকে বাইরের দিক দিয়ে ফেলে দিতে হবে, কারণ প্রচণ্ড গরম থাকে জলটা। এই জলটার জন্য কিন্তু তুলতে খুব অসুবিধা হয়। আর যেহেতু টিফিন বক্সটা খুব টাইটভাবে আটকেছি, সেই জন্য কিন্তু গরমে একটু নামাতেও অসুবিধা হতে পারে। সেই জন্য আপনারা কিন্তু সেই রকম টিফিন বক্স ইউজ করবেন যেটাতে স্টিমটা খুব ভালো হতে পারে। এই হয়ে গেল আমাদের স্টিমড বাটার চিকেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি চিকেনগুলো কত ভালো কুক হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। এইভাবে বানিয়ে নিন আর খেতে থাকুন। সবাই ভালো থাকবে।